আসসালামু আলাইকুম। সম্মানিত আমাদের ববি হাজরাত এমপি সাহেব, নিজেকে সামলায় আপনি কার সাথে যুদ্ধ করতে চান সেটা জেনে বুঝে করবেন। সারা জীবন তো করছেন আওয়ামী লীগের দালালি, এখন আসছেন, সর্বশেষ আসছেন আওয়ামী বিরোধী আন্দোলনে। আপনি মাওলানা মুমিনুল হকের বিরুদ্ধে মামলা করতে চান, কত বড় বেয়াদব আপনি। আপনাকে এই দেশের জনগণ দেখে নিবে কতদিন এমপির চেয়ারে থাকতে পারে, মন্ত্রীর চেয়ারে কতদিন থাকতে। বাংলাদেশের হেফাজতে ইসলাম করা মাওলানা মামুনুল হক, যিনি আমাদের অভিভাবক, তাকে আওয়ামী লীগ সরকার বছরকে বছর জেলখানায় রেখেছে। এখন তার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র চলছে। আপনারা হেফাজত ইসলামকে আবার খেপিয়ে তুলতে চান। তারা যদি হেফাজত ইসলাম হাল না ধরতো, এই হাসিনা সরকারের পতন হতো না। আর আপনি হয়েছেন ভোট ডাকাতি করে। আপনাকে কে চিনে, কে ভোট দিয়েছে? ববি হাজরাত সাহেবকে। আপনি ব্যারিস্টার মানুষ, তাতে কিছু আসে যায় না। জনগণের পিটানি খাইলে ভারত কেন পাকিস্তানও পালানোর জায়গা পাইবেন না। মামলাবাজি কম করবেন, মামলাবাজি থেকে দূরে থাকবেন। অবস্থা ভয়াবহ হয়ে যাবে। সাধারণ মানুষ আপনার উপর ক্ষেপে আছে। একটু সাবধানতা অবলম্বন। মানুষ যদি একবার খেপা গণঅভ্যুত্থান ঘটায়, কোনো আদালত আপনাকে রক্ষা করতে পারবে না। আর আমরা কাউকে গালাগালি করব না, সম্মানের সহিত আপনাকে বলি, আপনার শুভবুদ্ধির উদয় হোক। মামুনুল হকের বিরুদ্ধে মামলা দেওয়াটা মানে বুঝেন? অল বাংলাদেশ খেপায় তোলা। কারণ ভোট ডাকাতি করে আসছেন ক্ষমতায় আওয়ামী লীগের নীতি অনুসরণ কইরা। আমার আজকে অবস্থা নাই ভাই। হ্যাঁ গরম, আমি তো একটু শারীরিকভাবে আমার আব্বার ট্রিটমেন্ট করতে গিয়ে আজকে রোজা রাখতে পারি না। পঞ্চগড় থেকে কথা বলে জরুরি একটা মিটিং। মাওলানা মামুনুল হক ছিল এই দেশের হেফাজত ইসলাম। তিনি এখন হেফাজত ইসলাম করেন না, একটা দলের চেয়ারম্যান। তিনি এমপি মন্ত্রী হইতে গেছেন ভুল গেলে, তাতেও আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু আলেম ওলামাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র এই দেশে করেন, আপনি জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, তাতেও আমাদের কোনো দুঃখ নাই। তো সাধারণ আলেম ওলামার বিরুদ্ধে যদি উল্টা পাল্টা কাম কাজ করে, এই দেশে জনগণ আবার খেপা যায়। আপনি আমার বড় ভাই, আপনাকে দেখলাম প্রেস ক্লাবের কোন একাঞ্চিতে ঘুরতে। সেই জন্য বড় ভাই হিসাবে আপনাকে অনুরোধ করি, এইসব মামলাবাজিতে যাইয়েন না। বিএনপি ঢুকছেন ভালো কথা, এমপি হিসাবে আছেন, জনগণ আবার রাস্তায় না, এটার জবাব আপনার দায়ভার নিতে হইব। এটা তো আসলে আমরা বুদ্ধি পরামর্শ দিই ভালো। আওয়ামী লীগকে আমরা ভালো বুদ্ধি দিয়েছিলাম, কিন্তু আমাদের বুদ্ধি শুনে নাই। আজকে দেখেন তাদের কি অবস্থা। আর এখন শতকরা 80% আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ করে না, এখন জনতার পক্ষে। এই পইরা গিয়া মাথা ভাঙবা, তো তুমি এরকম করো বইয়া থাকো সুন্দর করে, মাথা ভাঙ্গিয়া গেলে অসুস্থ হয়ে যাবে না। হেফাজত ইসলামকে খেপায়েন না, মামুনুল হককে খেপায়েন না, এই দেশের সাধারণ আলেমদের খেপায়েন না, এই দেশের সাধারণ মানুষকে খেপায়েন না। আমাদের বড় ভাই তারেক রহমান বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান, ওনার কাছেও আমি দাবি জানাই, এই সব যারা মামলাবাজ এমপি আছে তাদের মন্ত্রিত্ব দিয়েন না। তারা আপনার দলকে খেয়ে ফেলবে। আপনার পার্লামেন্ট থেকে আপনার বিরুদ্ধে জনগণ নামা যায় এরকম ব্যবস্থা করবে, যেরকম আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রীরা বইফুর। এইসব বইফুর কেন আপনারা পার্লামেন্ট নিয়েছেন আমরা জানি না। যা হইয়া এইসব মামলা দিয়া তো শান্তি হয় না। জনকল্যাণ রাজনীতি করেন, শান্তির পক্ষে থাকেন। তারেক রহমান আমাদের বড় ভাই, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান, প্রধানমন্ত্রী হয়েছেন, উনি সম্মানিত লোক, মহামান্য প্রধানমন্ত্রী। নির্বাচন ছাড়া রাষ্ট্রপতি হইলে জনগণ মানবে না। একটু নির্বাচনের মাধ্যমে যদি রাষ্ট্রপতিটা দেন, আমাদের বড় ভাই তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সন্তান, উনি খুব বিজ্ঞ এবং অভিজ্ঞ। ওনাকে আমরা বলি নির্বাচনের মাধ্যমে, যাতে আমরাও নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াইতে পারি। আমাদের নেতা আব্দুল জলিল সাহেব যাতে মুরব্বী মানুষ রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াইতে পারে। পাস না করলাম, এটা মনের তো একটা আশা থাকে মানুষের, হতাশ তো হইলাম না, একটা আশা নিয়ে আমরা উপরে উঠি। আমারও যদি বিএনপি নমিনেশন দেয় রাষ্ট্রপতি দাঁড়ামো,
জামাত নমিনেশন দিলেও দাঁড়াবো, আমার নেতারে যদি জামাত নমিনেশন দিয়ে দাঁড়াইবো, বিএনপি নমিনেশন দিলেও দাঁড়াইবো, তাহলে আমাদের কোনো দলের সাথে তো দরকার নাই। কিন্তু তবে কথা আছে, জনবিরোধী কোনো কাজ করলে আমরা কোনো দলকে ছাড় দিব না। হ্যাঁ, ছাত্র কল্যাণ পার্টির সভাপতি গোবিন্দ ঘোষ, ভালো থাকো, পরে যোগাযোগ করবো। আমরা কিন্তু গণবিরোধী কাজের বিরুদ্ধে। আওয়ামী লীগ গণবিরোধী কাজ করছে, দিকে তার বিরুদ্ধে সবাই মিলে আন্দোলন করছি, সব রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এনসিপি, আমরা সবাই, এমনকি আওয়ামী লীগের অনেক লোকরা আওয়ামী বিরোধী করছে। এখন এই জন্য আমরা চাই না যে দেশে একটা অশান্তি হোক, এই মামলাবাজির রাজনীতি যাতে বন্ধ হোক, এগুলো হবে না। এগুলো করলে মানুষের ক্ষতিগ্রস্ত হয়। হরতাল দেওয়া যাবে না, অবরোধ দেওয়া যাবে না, গণঅভ্যুত্থান করেন, কিন্তু হরতাল অবরোধ দিয়া রাস্তাঘাট বন্ধ করা যাবে না। সবাই ভালো থাকবেন। আপনারা সোহরাওয়ার্দী মাঠে করেন, সোহরাওয়ার্দী মাঠে করেন, রাস্তা ব্লক করবেন কেন? সবাই ভালো থাকেন, ধন্যবাদ। সবার শুভ বুদ্ধির উদয় হোক। আসসালামু আলাইকুম। আর বিএনপির ভাইদেরও বলি, আপনাদের দলে কিন্তু কাউয়া ঢুকে যাবে, তাদের থেকে বুইফোর এমপি মন্ত্রীদের কাছ থেকে দূরে থাকবেন। এরা আপনাদের দল ডুবে খেবে, এরা আপনাদের দলকে নষ্ট করে দিবে, এদের কাছ থেকে দূরে থাকবেন। এদের কথাবার্তার সাইজ ভালো না। বিশেষ করে জয়নাল আবেদিন ফারুকী সাহেব এক সময় গণঅভ্যুত্থানের পর উল্টাপাল্টা বলতো, এখন তারা সচেতন হয়ে গেছে। এখন নতুন নতুন কিছু বুইফোর নেতার জন্ম হয়েছে, বিএনপিকে শেষ করার জন্য আসছে। এদের থেকে দূরে থাকবেন। আমি শুভ বুদ্ধির উদয় হোক আপনাদের, আপনাদের ভালো চাই।